আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি আমার বড় মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি বিরিয়ানি রান্না করছি। তো দেখো, ফ্রাই প্যানের মধ্যে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এবং আলু কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো তার উপরে তেজপাতা, দেখো বড় সাইজের 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ করে দিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী। আদা বাটা দিয়ে দিলাম 4 কাপের 1 কাপ, রসুন বাটা, আদা বাটা 4 কাপের 1 কাপ করে দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি পেঁয়াজ মরিচের পরিমাণ দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আলু নিয়েছি 4-5টা, ছোট সাইজের কাঁচামরিচ নিয়েছি হাফ কাপ। তো দেখো, মাংস কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই মশলার উপরে এবং আলুর উপরে দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো দেখো, এদিকে সয়াবিনের তেল দিয়ে দিলাম মাংসের উপরে। আর বিরিয়ানির জন্য বাজার থেকে রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে এসেছিলাম, সেটার অর্ধেকটা দিয়ে দিলাম। তো ইনফ্রারেডের উপরে বসিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দেখো চামচ দিয়ে নাড়াচাড়া করে মাংসটার সঙ্গে মশলা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি রান্না করে নেব। এদিকে ফ্রাই প্যানে শাহি জিরা 1 টেবিল চামচ, একটা স্টার মশলা, সাদা জিরা 3 টেবিল চামচ, গোলমরিচ কালো সাদা 7-8টা করে, গরম মশলা ডাল ফল 7-8 খণ্ড করে এবং তেজপাতা 3টা নিয়েছি। তো এইগুলো দেখো পাটার উপরে, শিলপাটার উপরে বেটে নিয়েছি। অর্ধেক মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং অর্ধেক রেখে দিচ্ছি বিরিয়ানির যে পোলাও রান্না করব তার উপরে দেওয়ার জন্য রেখে দিলাম। তো দেখো মশলাটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো মশলাটা যখন মেশানো হয়ে গেছে, তারপরে দেখো 1 টুকরা বড় সাইজের 1 খণ্ড লেবু নিয়ে সেটা চিপে দিয়ে রসটা বের করে রসটা মাংসের উপর দিয়ে দিলাম। তো লেবুর রস দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম। তো দেখো মাংসটা আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করেছিলাম। এখন ঢাকাটা তুলে মাংসটা রান্না করা হয়ে গেছে, সরায়ে রেখে ওই ফ্রাইডের উপরেই বড় একটা ভাতের পাতিল দিয়েছি, ছড়ানো ডেকছি। তো তার মধ্যে সয়াবিনের তেল দিয়ে গরম মশলার ডাল ফল, তেজপাতা 2টা এবং 2 টুকরা করে ডাল ফল নিয়ে ফ্লেভার আসার পরে দেখো বড় সাইজের একটা গাজর, 1 কাপ মটরশুঁটি, হাফ কাপ পেঁয়াজ দিয়ে আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে দেখো আমি যে গ্লাস দেখাচ্ছি, এই গ্লাসেরই 3 গ্লাস চাউল ব্যবহার করেছি। তো এই গ্লাসেরই 6 গ্লাস পানি ব্যবহার করব। 1 গ্লাস চাউলের জন্য 2 গ্লাস পানি নিলেই সুন্দর বিরিয়ানি বা পোলাও রান্না করা যায়। তো স্বাদ অনুযায়ী এদিকে লবণ ব্যবহার করলাম, কাঁচামরিচ ব্যবহার করলাম 7 থেকে 8টা। তো এদিকে ঢেকে দিয়ে কাঁচা চীনাবাদাম বেটে দেখো আমি বিরিয়ানির যে পানিটার উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম পানিটা বলক আসার জন্য। পানিটা যখন বলক উঠে এসেছে, তো এর মধ্যে আমি বিরিয়ানি রান্না করব যে পোলাওর চাউল দিয়ে, সেই চাউলটা দিয়ে দিব। চাউলটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। তো রাঁধুনির যে বিরিয়ানি মশলা ছিল, সেই মশলার অর্ধেকটা বাকি ছিল, সেই বাকি অর্ধেক মশলাটা আমি চাউলের উপরে দিয়ে দিলাম। তো দেখুন চাউলটা 80% সেদ্ধ হয়ে গেছে। তার উপরে দেখো ডানোর গুঁড়া দুধের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো গুঁড়া দুধ মেশানোর পরে এখন আমি মাংস রান্না করে রেখেছিলাম, সেই মাংসটাই দিয়ে মিশিয়ে দিব। বাকি যে মশলা পাটায় বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাই ব্যবহার করে ভালো করে মিশিয়ে দিয়ে দমে রেখেছিলাম। দেখো রান্নাটা আমার শেষ
খুবই সুন্দর ঝরঝরে এবং সুস্বাদু বিরিয়ানি হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে এরকম রান্না করে খেও এবং ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো আমি বাচ্চাদের বেড়ে বেড়ে খেতে দিচ্ছি।